সাভার ও আশুলিয়ায় ছোট বড় হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যা বেশি, তাই সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। আর প্রয়োজন ছাড়া শিশু ও বৃদ্ধদের বাইরে না বের হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ও ছবিতে বিস্তারিত। তীব্র শীত দেশ জুড়ে, রাজধানীর উপকণ্ঠ সাভারেও শীতের দাপট। গত এক সপ্তাহে সাভার ও আশুলিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে হাজারেরও বেশি রোগী। নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্তদের মধ্যে বৃদ্ধ ও শিশুর সংখ্যাই বেশি। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শিশু সহ 300 থেকে 400 রোগী চিকিৎসা নিতে আসছে। 3 দিন থেকে ঠান্ডা, কাশি, বেশি অসুস্থ, পরে এই জায়গা মেডিকেলে নিয়ে আসছি। নিয়ে আসার পরে বড় ডাক্তার দেখায়া এখন বাচ্চা ট্রিটমেন্ট চলতেছে, বর্তমানে এখন একটু ভালো। এখানে বাচ্চা পাতলা পায়খানা হয়েছে, এই জন্য আসছি। চিকিৎসা করার পর অনেকটা আল্লাহর রহমত সুস্থ হয়েছে। ওখান থেকে স্বাভাবিক যে ওষুধগুলো আছে এগুলো খাওয়াইছি আজকে 4 দিন। এখন থেকে ঠান্ডা কমে না, এর জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হয়েছি। যখনই এই ধরনের প্রবলেম হবে, সাথে সাথে আপনারা নাকটা পরিষ্কার করে 2 নাকের ছিদ্রে খাওয়ার আগে ঘুমানোর আগে বিশেষ করে নর্মাল স্যালাইন ড্রপ, যেটা সব বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, সেটা দিলেই অনেকটা সমস্যার সমাধান হয়ে যায়। এছাড়া জ্বর যদি থাকে, জ্বরের ওষুধ দিতে হয়। আর কখনো যদি শ্বাসকষ্ট খুব দ্রুত হয় এবং বুকের দিকে দেবে যায়, বাচ্চার শ্বাস মানে বুকের পাঁজরটা নিচের দিকে দেবে যায়, তখন অবশ্যই আমরা তাদেরকে পরামর্শ থাকবে যে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে তাকে যে চিকিৎসা নেওয়ার জন্য। প্রয়োজন ছাড়া শিশু ও বৃদ্ধদের বাইরে না বের করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বাচ্চাদের এবং বয়স্করাই বেশি আসতেছেন এবং বাচ্চারা শ্বাসকষ্টজনিত রোগ, ডায়রিয়া, বয়স্কদের সিওপিডি, শ্বাসকষ্টজনিত যাদের পুরনো শ্বাসকষ্ট আছে এরাই আসলে বেশি পরিমাণে আসতেছে। শীতজনিত রোগের চাপ সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। অনেক হাসপাতালে শয্যা সংখ্যা সীমিত হওয়ায় রোগীদের মেঝেতে বা অতিরিক্ত বেডে রাখতে হচ্ছে। হাসান আহমেদ, ৭১। দর্শক, আমরা সাভার ও আশুলিয়ার শীতজনিত রোগের পরিস্থিতি জানবো। আমাদের সাথে আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনিক যুক্ত হচ্ছেন। জাহিদুল ইসলাম, আমরা আপনার প্রতিবেদনে দেখলাম সাভার এবং আশুলিয়ায় শীতজনিত রোগীর সংখ্যা বেশ বাড়ছে। কেমন দেখছেন সেবার পরিমাণ, বা হাসপাতালে যথেষ্ট সেবা পাওয়া যাচ্ছে কিনা, ডাক্তার বা ওষুধ রয়েছে, পর্যাপ্ত পরিমাণ রয়েছে কিনা, কি পরিস্থিতি সেখানে? সারা দেশের মধ্যে কিন্তু সাভারে কিন্তু যেতে বসেছে শীত গেল এক সপ্তাহের যে প্রভাব সেটি কিন্তু এখনো বিরাজমান। আপনাকে জানিয়ে রাখি, আমি কিন্তু সাভার উপজেলার বিভিন্ন হাসপাতালগুলোতে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু শিশু এবং বৃদ্ধ বয়স্ক যে রোগীরা রয়েছে তাদের কিন্তু সংখ্যাই বেশি। আমরা কিন্তু বিভিন্ন হাসপাতালে দেখেছি যে হাসপাতালগুলোতে কিন্তু শিশু রোগীরা আসছেন এবং তারা কিন্তু সেবা নিচ্ছেন। বেশিরভাগ এই শীতজনিত রোগী কিন্তু শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়া এই সকল রোগী কিন্তু আক্রান্ত হচ্ছেন বেশি শিশু। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে যারা এই শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হন তাদের জন্য খুব দ্রুত সময় পার্শ্ববর্তী যে সকল হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু তাদের নিয়ে আসা হয় এবং সেখানে নিউমোলাইজ করা হয় যাতে শিশুর শ্বাসজনিত কোনো সমস্যা যেন না থাকে। আর ওষুধের ব্যাপারে যদি আপনাকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন হাসপাতালগুলোতে কিন্তু পর্যাপ্ত ওষুধ রয়েছে, কিন্তু বেশি সমস্যা এই শিল্পাঞ্চল এলাকায় রাতের বেলা, যেখানে জরুরি বিভাগের কিছু কিছু হাসপাতালে জরুরি বিভাগে যে ডাক্তারগুলো থাকে তাদের কিন্তু কমতি দেখা যায়। এবং সে বিষয়ে কিন্তু আমি উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে যেহেতু এবার শীতের প্রভাবটা বেশি, সেই কারণে যেন খুব দ্রুত সময় বিভিন্ন জায়গায় যেন তারা পর্যাপ্ত পরিমাণের চিকিৎসা সেবাটা দিতে পারে, নিশ্চিত করতে পারে, সে বিষয়টাকে তারা দেখছেন। আমরা জানিয়ে রাখি যে ডাক্তাররা কিন্তু জানিয়েছেন যে এই শীতে যেন গরম কাপড়ের যে ব্যবহারটা এবং ঘরে যেন হিমশীত বাতাস প্রবেশ করতে না পারে সেই বিষয়ে কিন্তু চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যেন তারা বেশিরভাগ গরম কাপড় যেন তারা ব্যবহার করে। আপনারা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি রয়েল, আমি কিন্তু গেল এক সপ্তাহ এবং গতকালকে আমি খবর নিয়েছি যে সাভার উপজেলায় বেশ কয়েকটা হাসপাতালে এবং সবগুলো কিন্তু 252 জন শুধু গতকালকে কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছেন এই শীতজনিত রোগে। ধন্যবাদ জাহিদুল ইসলাম অনিক। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনিক যুক্ত ছিলেন।